হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে শুরু করছি ভূগোলের ক্লাস। এখন আমি নিয়ে আসি, দেখো তোমাদের সামনে নিয়ে আসি ভারতের জলসম্পদ। টেক্সট বই থেকে খুঁটিয়ে যে শর্ট কোশ্চেন আমরা পড়ছিলাম তার ক্লাসটি কন্টিনিউ করছি। আজকে পুরো ভারতের জলসম্পদ এই চ্যাপ্টারটা থেকে গঙ্গা নদী সম্পর্কে। ঠিক আছে, তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর অবশ্যই চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখো কি বলছে গঙ্গা নদী। প্রথমে আমরা পড়ব উৎস কি? কুমায়ুন হিমালয়ের চৌখাম্বা শৃঙ্গের নিকট গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়েছে। তাহলে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে কিন্তু গঙ্গা নদীর উৎপত্তি লাভ করেছে। এটি ভারতের দীর্ঘতম এবং প্রধান নদী। ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে শর্ট প্রশ্ন আসবে। ভারতের দীর্ঘতম এবং প্রধান নদী কোনটি? গঙ্গা নদী। এর মোট দৈর্ঘ্য কিন্তু 2510 কিমি। এটা কিন্তু পরীক্ষা আসবে যে গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য কত? 2510 কিমি। এর মধ্যে 2071 কিমি ভারতের অন্তর্গত। তাহলে ভারতের গঙ্গা নদীর কতটি দৈর্ঘ্য কতটা? না, 2071 কিমি পর্যন্ত। এবার প্রবাহপথ দেখো। উৎস থেকে মোহনা পর্যন্ত গঙ্গার সমগ্র গতিপথকে 3টি অংশে ভাগ করা যায়। উচ্চগতি দেখো, পার্বত্য প্রবাহ যেটা বলছে গঙ্গোত্রী থেকে হরিদ্বার, এইগুলো কিন্তু পরীক্ষা আসে যে গঙ্গোত্রী থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গার কোন গতি? উচ্চগতি। বা গঙ্গার উচ্চগতি কোথা থেকে কোন পর্যন্ত? দেখো, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে ভাগীরথী নামে উৎপন্ন হয়। অর্থাৎ গঙ্গোত্রী যখন গঙ্গা নদী উৎপন্ন হচ্ছে তখন গঙ্গা নদীর নাম কিন্তু হচ্ছে ভাগীরথী। এগুলো কিন্তু মনে রাখবে। আমার প্রত্যেকটা লাইন যেভাবে পড়ছি বা আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু ভালো করে তোমরা একটু খেয়াল করো, খাতায় নোট করে রাখো। ভাগীরথী নামে উৎপন্ন হয়ে সংকীর্ণ গিরিখাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে দক্ষিণে দেবপ্রয়াগের কাছে অলকনন্দার সঙ্গে মিলিত হয়েছে। তাহলে কোথায় মিলিত হয়েছে? এখানে কিন্তু অলকনন্দা, দেবপ্রয়াগের কাছে অলকানন্দার সঙ্গে কিন্তু মিলিত হয়েছে। ভাগীরথী অলকানন্দা মিলিত প্রবাহ গঙ্গা নামে। তাহলে কোন দুটি নদীর মিলিত প্রবাহ? ভাগীরথী ও অলকানন্দার মিলিত প্রবাহ গঙ্গা নামে শিবালিক পর্বত অতিক্রম করে আরও দক্ষিণে প্রবাহিত হয়ে হরিদ্বারের কাছে সমভূমিতে অবতরণ করেছে। তাহলে সমভূমি কোথায়? কোন জায়গায়? না, হরিদ্বারের কাছে। ঠিক আছে, আর ভাগীরথী আর অলকানন্দার মিলিত প্রবাহর নাম কিন্তু গঙ্গা নামে। ঠিক আছে, এবার দেখো মধ্যগতি বা সমভূমি প্রবাহ হরিদ্বার থেকে রাজমহল পাহাড় পর্যন্ত। এটা মনে রাখবে যে গঙ্গা নদীর মধ্যগতি বা সমভূমি প্রবাহ কতটা? না, হরিদ্বার থেকে রাজমহল পাহাড় পর্যন্ত। হরিদ্বারের পর গঙ্গা নদী প্রথমে দক্ষিণ পূর্বে, পরে পূর্ব দিকে অসংখ্য নদীভাগ সৃষ্টি করে উত্তরপ্রদেশ ও বিহারের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরপর ঝাড়খণ্ডের রাজমহল পাহাড়ের কাছে এসে দক্ষিণমুখী হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। এবার আছে নিম্নগতি বা বদ্বীপ প্রবাহ, যেটা রাজমহল পাহাড় থেকে বঙ্গোপসাগরে মোহনা পর্যন্ত বিস্তৃত হয়েছে। দেখো, তাহলে গঙ্গা নদীর নিম্নপ্রবাহ বা নিম্নগতি বা বদ্বীপ প্রবাহ কতটা? আমরা দেখতে পেলাম রাজমহল পাহাড় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত। ঠিক আছে, এবার দেখো, পশ্চিমবঙ্গে প্রবেশ করে কিছু দূর প্রবাহিত হওয়ার পর মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে ভগবানগোলায় ভাগীরথী ও পদ্মা নামে দুটি ভাগে বিভক্ত হয়েছে। তাহলে গঙ্গা নদী কোথায়? না, মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে গঙ্গা নদী কিন্তু ভগবানগোলায় ভাগীরথী ও পদ্মা নামে দুটি শাখায় বিভক্ত হয়েছে। গঙ্গার প্রধান শাখাটি পদ্মা নামে, পরে মেঘনা নামে বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। অর্থাৎ গঙ্গা নদী কিন্তু মেঘনা নাম নিয়ে বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এবং অপ্রধান শাখাটি ভাগীরথী হুগলি নামে দক্ষিণমুখী হয়ে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে অবশেষে সাগর দ্বীপের কাছে বঙ্গোপসাগরে পড়েছে। মোহনার কাছে এসে গঙ্গা নদী পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সৃষ্টি করেছে। তাহলে গঙ্গা নদী পৃথিবীর বদ্বীপ সৃষ্টি করেছে কোন নদী? বৃহত্তম বদ্বীপ সৃষ্টি করেছে কিন্তু গঙ্গা নদী। এবার গঙ্গার আমরা উপনদীগুলো পড়বো। দেখো, গঙ্গার ডান তীরে ও বাম তীরে অসংখ্য উপনদী আছে। ডান তীরের উপনদীগুলো যমুনা ও সোন, এটা মনে রাখলেই হবে। এই দুটো উপনদী প্রশ্ন আসতে পারে, কিন্তু নিম্নের কোনটি গঙ্গার ডান তীরের উপনদী? যমুনা, সোন, এটাই মনে রাখবে। আর যমুনা কিন্তু গঙ্গার প্রধান উপনদী, এটা মনে রাখবে। এই যমুনা কিন্তু গঙ্গার প্রধান উপনদী। গোমতী, ঘরঘরা, কোশি, মহানন্দা প্রভৃতি হলো গঙ্গার বাম তীরের উপনদী। এই নামগুলো তোমরা একটু মনে রাখবে। গোমতী, ঘরঘরা, কোশি, মহানন্দা এগুলি গঙ্গার বাম তীরের উপনদী, মনে রাখতেই কিন্তু হবেই। শাখা নদী কোনগুলো? ভাগীরথী ও পদ্মা এই দুটি গঙ্গার প্রধান শাখা নদী। তাহলে ভাগীরথী ও পদ্মা এই দুটি গঙ্গার প্রধান শাখা নদী। ভৈরবী, জলঙ্গি, বিদ্যাধরী, মাথাভাঙা, কালিন্দী, মাতলা, চুন্নি, রায়মঙ্গল প্রভৃতি হলো উল্লেখযোগ্য নদ নদী। তাহলে আমরা আজকে এই পর্যন্ত গঙ্গা নদীর সম্পর্কে আমরা পড়লাম। গঙ্গা নদী থেকে কী কী শর্ট প্রশ্ন আসতে পারে সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর আমি বারবার বলছি, শর্ট প্রশ্নের কিন্তু কোনো রকম সাজেশন হয় না। তোমরা এই ভিডিওটা ভালো করে বেশি বেশি করে শেয়ার করো। আর অবশ্যই এগুলোকে তোমরা খাতায় নোট ডাউন করে নাও, খাতায় প্রশ্ন আকারে লিখে নাও, বা যেভাবে পারো লিখে নাও, এবং এগুলোকে বারবার পড়ো। দেখবে তোমরা এখান থেকে শর্ট প্রশ্ন কিন্তু কমন পাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।